ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বস্তি, শয়ে শয়ে বাংলাদেশির বাস এবং তারা বসবাস করছে। আর যখন কাগজপত্রের কথা বলা হচ্ছে তখনই রক্তচাপ বাড়ছে। কিন্তু এফআইআর হচ্ছে, এবার তো কাগজ দেখাতেই হবে। তাই আগে ভাগেই ঘটি বাটি বেচে একেবারে পগার পার পড়ে থাকছে শুধুমাত্র এই বিভিন্ন কলোনিতে একের পর এক বস্তি খালি অবস্থায়। দেখুন, বিধাননগর পৌর নিগমের 28 নম্বর ওয়ার্ড, এসআইআর আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে চলে গিয়েছেন। 15 দিন আগে একটি পরিবার এখানে থাকতো, তারা বাড়ি বেচে দিয়ে চলে গিয়েছে। উদয়নপল্লীর একটি পরিবার নয়, পর পর ঘরে তালা। অনেকেই নাকি পিটটান দিয়েছেন। বিক্রি টিকিট করে চলে গেছে। এরা 15 দিন ম্যাক্সিমাম হবে। ওরা প্রুফ দেখাতে পারবে না বলে ভয়তে চলে গেছে। বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, 20 দিন হবে। এটা কোথা থেকে এসেছিল? ও বাংলাদেশি বাড়ি। বাংলাদেশের বাড়ি। এখানে হ্যাঁ, ওই যেসব কাগজপত্র যেসব ভয়ে চলে গেছে। সল্টলেকের উদয়নপল্লীর সঙ্গে বেজায় মিল নিউ টাউনের মাসুদ বস্তি, আজাদ বস্তি, মোল্লাপাড়ার। কারণ সেখানেও এসআইআর আবহে একের পর এক ঘরে তালা ঝুলছে। কেন হঠাৎ ঘটি বাটি বেচে চম্পট দিলেন উদয়পল্লী মাসুদ বস্তির বাসিন্দারা? কারণ কাগজ এবার দেখাতেই হবে। এসআইআর হচ্ছে, আর যারা উড়ে এসে জুড়ে বসেছেন তাদের তো কাগজই নেই। আগে বাংলাদেশে ছিল 2011 সালে। 2011 সালে ভোটার কার্ড হলো? হ্যাঁ, প্রথমবার। হ্যাঁ, তারপর থেকে ভোট দিচ্ছে? হ্যাঁ, ভোট দিচ্ছে। ওই ফর্ম জমা দিতে হয়েছিল। ওই আসার স্কুলে যেখানে ভোট দেয় ওখানে ফর্ম জমা দিতে হয়েছে। লোকাল নেতারা করে দিল? হ্যাঁ। এসআই 2002 এ নাম আছে আপনাদের ভোটার কার্ডে? না। কি করবেন এখন? যা রাজা হয়। শুনলেন তো, 2011 সালে বাংলাদেশ থেকে বাংলায় চলে এসেছিলেন কার্তিক বাছার। তার জন্য সিএ আছে, কিন্তু সবার জন্য তো এই আইন কার্যকর হবে না। থেকে কোন জেলায় থাকতেন বাংলাদেশে? পায়রা জেলা। কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর ছিল। বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করতেন? সাতক্ষীরা জেলা। এসআইআর এর ধাক্কায় ধা অনুপ্রবেশকারীরা। কি বলছে বিজেপি? তো 80 দশক থেকে স্পষ্ট ডিটেক্ট, ডিলিট এন্ড রিপোর্ট। এখন ডিটেক্ট আর ডিলিট চলছে, রিপোর্টের ব্যাপারটা পরে দেখা যাবে সরকারি। কাগজ ছাড়াই বাংলায় গ্যাঁট হয়ে বসেছিল এই অবৈধ বাংলাদেশিরা, আর তাদের তোল্লায় দিয়ে গিয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস। গলা ফাটিয়ে বলেছে কাগজ আমরা দেখাবো না, কিন্তু এবার কাগজ যে দেখাতেই হবে। তাই তো এসআইআর এর নাম শুনেই ল্যাজ গুটিয়ে চম্পট দিচ্ছে অনুপ্রবেশকারীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।